প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এক সাবজেক্টের পুকুরের মাটি খননের পরিমাণ নির্ণয় এটা আমরা বের করব। তো এখানে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা হচ্ছে একটা পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 50 মিটার এবং পার্শ্বঢাল দেওয়া আছে 2:1। তো পুকুরের মাটি খননের পরিমাণ নির্ণয় করতে বলছে, আর পুকুরের গভীরতা দেওয়া আছে 5 মিটার। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা চিত্র এঁকে নেব। তো আমি এখানে চিত্রটা এঁকে নিয়েছি। তো চিত্রের উপরেই ভাগের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার ইন্টু 50 মিটার। তো আমরা এটা লিখে নিলাম। তারপর এর গভীরতা 5 মিটার এঁকে নিলাম, আর পার্শ্বঢাল দেওয়া আছে 2:1, এটাও লিখে নিলাম। তো সেক্ষেত্রে আমরা এটা শুরু করতে পারি। প্রথমে আমরা যেটা করব যে পুকুরের উপরের ক্ষেত্রফলটা আমরা বের করব, তারপরে নিচের ক্ষেত্রফলটা বের করব, তারপরে হচ্ছে গড় ক্ষেত্রফল বের করব। তো আমরা শুরু করি। পুকুরের উপরের দৈর্ঘ্য এটা হচ্ছে L1 = 60 মিটার। পুকুরের উপরের প্রস্থ B1 ধরলাম, এটা হচ্ছে 50 মিটার এবং পুকুরের উপরের ক্ষেত্রফল হচ্ছে A1। এটা আমরা যেহেতু আয়তাকার ক্ষেত্র, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দিলে তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তো আমি এখানে ক্ষেত্রফল বের করে ফেললাম। 60 × 50 = 3000 মিটার স্কোয়ার হয়, এটা বের করলাম। এরপরে আমরা যেটা করব, পুকুরের নিচের দৈর্ঘ্য, পুকুরের নিচের দৈর্ঘ্য এটাকে আমি L2 দ্বারা প্রকাশ করলাম। L2 = কী হবে দেখো, আমাদের এখানে মূলত হচ্ছে গিয়ে আমরা সেকশনটাকে একটু ভাগ করে নেব। সেকশনটাকে ভাগ করে নিলে এখানে আমার দৈর্ঘ্যটা হচ্ছে এই যে অতিরিক্ত, এখানে দেখো এই নিচের যে দৈর্ঘ্যটা আর এই উপরের এই থেকে এতটুকু পর্যন্ত দৈর্ঘ্যটা সমান হয়ে গেল। তো এখানে হচ্ছে আমার অতিরিক্ত পরিমাণের কিছু দৈর্ঘ্য থেকে যায়। তো এটাকে আমরা SD পরিমাণের দৈর্ঘ্য আমাদের অতিরিক্ত থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, সেক্ষেত্রে হচ্ছে যেহেতু নিচের দৈর্ঘ্য উপরের দৈর্ঘ্য যতখানি আছে নিচের দৈর্ঘ্য আমরা জানি যে তার থেকে কম হবে। সেক্ষেত্রে আমার উপরের দৈর্ঘ্য আছে 60, সেখান থেকে বাদ দিব এই যে এই পাশের একটা SD, এই পাশের একটা SD, অর্থাৎ 2SD। তাহলে যদি মান বসাই তাহলে কি হবে, 60 - 2 × S এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, এটা বলা হয়নি। এস হচ্ছে কি পার্শ্বঢাল। পার্শ্বঢাল = এখানে দেওয়া আছে 2:1। এখন কথা হচ্ছে আমরা কোনটা নেব। তো এখানে 1-এর সাথে যে মানটা থাকবে আমরা সেটা নেব, মানে 1টা নেব না, 1টা ছাড়া যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে আমাদের হবে স্লোপ। এটা হচ্ছে 2। আর এখানে ডি মানে গভীরতা, তো গভীরতা হচ্ছে 5 মিটার। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 40 মিটার, 40 মিটার আসবে। তো পুকুরের নিচের দৈর্ঘ্য বের করে ফেললাম, এখন নিচের প্রস্থ বের করব। প্রস্থ হচ্ছে B2, এটাও সেমভাবে। তো এখান থেকে 50 - 2SD = 50 - 2 × S এর মান হচ্ছে 2 আর D এর মান হচ্ছে গিয়ে কত 5। তো এটার মান আসবে হচ্ছে গিয়ে 30 মিটার। তো যেহেতু দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, তাহলে আমরা নিচের ক্ষেত্রফল বের করতে পারবো। তো অতএব পুকুরের নিচের অংশের ক্ষেত্রফল সমান A2 দ্বারা প্রকাশ করলাম, সমান হচ্ছে এই হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেব। 40 মিটার × 30 মিটার = 1200 মিটার স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমাদের তো 3টা সূত্রের মাধ্যমে আমরা জানি যে পুকুরের অঙ্কের ক্ষেত্রে আমরা 3টা সূত্র ইউজ করি। 3টা ফর্মুলা, 3টা ফরম্যাটে হচ্ছে গিয়ে অঙ্কগুলো করে থাকি। এটা হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র, আর এটা হচ্ছে গড় প্রস্থচ্ছেদের সূত্র, আর এটা হচ্ছে প্রিজমোডালের সূত্র। তো প্রথমে হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র।
তো সেদের সূত্রানুসারে, তো সূত্রটা কি ছিল আমাদের? সূত্র ছিল ভি ইকুয়াল টু এ এম ইন্টু ডি। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো এখানে ডি এর মানটা আমরা জানি, বাট এ এম এর মানটা আমরা জানি না। তো এ এম এর মানটা আগে বের করে নিতে হবে। এম হচ্ছে গিয়ে গড় ক্ষেত্রফল। তো গড় ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু গড় ক্ষেত্রফল বের করব, সেক্ষেত্রে হবে গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থ। তাহলে গড় দৈর্ঘ্য কীভাবে বের করব? দেখো এখানে যে আমাদের উপরের অংশের দৈর্ঘ্য ছিল কত, 60, নিচের অংশের দৈর্ঘ্য কত, 40। দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব, এটা হচ্ছে গড় দৈর্ঘ্য। সেমভাবে গড় প্রস্থ, উপরের দৈর্ঘ্য ছিল 50, নিচের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 30, এটাকে ভাগ করে দেব 2 দ্বারা। আচ্ছা, সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে আসবে আমাদের 2000 মিটার স্কোয়ার। তো এখন আমরা এখানে খুব সহজেই মানটা বসাই দিতে পারি। তো এ এম এর মান হচ্ছে 2000 ইন্টু ডি এর মান হচ্ছে, ডি মানে গভীরতার মান দেওয়া আছে কত, 5। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে আসবে 10,000 মিটার কিউব। এটা একটা অ্যান্সার। এরপরে নেক্সটে আমরা যাব হচ্ছে গড় প্রস্থচ্ছেদের সূত্র। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে গড় প্রস্থচ্ছেদের সূত্র। তো গড় প্রস্থচ্ছেদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু A1 প্লাস A2 ভাগ 2 ইন্টু ডি। এখন দেখো আমরা হচ্ছে গিয়ে এর আগে আমরা A1 A2 এর মান বের করেছিলাম। তো আমরা যদি দেখি এখানে হচ্ছে A1 এর মান হচ্ছে আমাদের 3000 আর A2 এর মান হচ্ছে কত, 1200। তো এই মানটা বসাই দেবো। তো A1 এর মান হচ্ছে 3000 যোগ A2 এর মান হচ্ছে 1200 ভাগ 2 ইন্টু আমাদের ডি মানে গভীরতা হচ্ছে 5। এটা ক্যালকুলেশন করলে আসবে 10,500 মিটার কিউব। তাহলে এটা একটা অ্যান্সার বের হলো। এরপরে হচ্ছে 3 নম্বরে, এটাকে বলা হয় প্রিজময়েডালের সূত্র। প্রিজময়েডালের সূত্র, এই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু ডি বাই 6 A1 প্লাস A2 প্লাস 4AM। দেখো সব মানগুলোই আমাদের এখন বের করা শেষ। তো সেক্ষেত্রে আমরা মানগুলো বসাই দিই। ডি কত ছিল আমাদের? ডি ছিল হচ্ছে 5 গভীরতা বাই 6। A1 এর মান পেয়েছিলাম আমরা 3000, A2 এর মান পেয়েছিলাম 1200 প্লাস 4 ইন্টু এম এর মান কত পেয়েছিলাম? এম এর মান হচ্ছে 2000। তো এইটা ক্যালকুলেশন আসবে 10166.67 মিটার কিউব। এই তিনটা হচ্ছে আমাদের তিনটা ফর্মুলার মাধ্যমে তিনটা মান বের হলো। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা হচ্ছে কোন মানটা এখানে নেব? তো আমরা হচ্ছে সবসময় প্রিজময়েডালের ফর্মুলা থেকে আমরা যে ভ্যালুটা বের করি, এটা মূলত অনেক কি বলে কারেক্ট অ্যান্সার আসে। তো আমরা হচ্ছে গিয়ে প্রিজময়েডালের সূত্র থেকে যে মানটা পাবো সেটা নেব। তো তাহলে আমাদের মাটি খননের পরিমাণ নির্ণয়ের, মাটি যে খনন করলাম তার পরিমাণ হচ্ছে ভি ইকুয়াল টু 10166.67 মিটার কিউব। এটা হবে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।